কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বল দর্শক, আমি যে দৃশ্য দেখলাম আপনারাও কি সেই একই দৃশ্য দেখলেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলমের মাথায় বোতলের বাড়ি। আজ একটা মহা হুল্লোড়ের দিন। 16 কোটি মানুষ যে আনন্দটা আজ করতে চাইছে, সেই 16 কোটি মানুষ তাদের যে আনন্দ উপভোগ করার যে একটা উৎসাহ জাগছে, সেটা আমি পূরণ করলাম। কি দৃশ্য! এত তাড়াতাড়ি দেখতে হবে। ঘটনা কোথায়? আজ যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই শিক্ষার্থীদেরকে থামাতে গিয়েছিল মাহফুজ আলম। সেখানে সেই জনতা, বেশি পুরনো না, মাত্র 8 মাস, মাত্র 9 মাসে তাদের জনতার কাছেই তাদেরকে থামাতে গিয়ে বোতলের বাড়ি খেয়েছে। সেই জনতা যে জনতা তাদেরকে নায়ক বানিয়েছে, নায়ক থেকে খলনায়ক হয়ে গেল মাত্র 9 মাসে। কেন? দেশের মানুষ আজ জুলাইয়ে যারা নেমেছিল তাদেরকে আজ ভাবা উচিত। অনেকের এখন দাবি যে মাহফুজের মাথায় বোতল নয়, আর কটা মাস গেলে জুতোর বাড়ি পড়বে। কে এই মাহফুজ? ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, আমেরিকায় সারা বিশ্বের সামনে এই মাহফুজকে বাংলাদেশে যে নূতন গণতন্ত্র এসেছে, নূতন স্বাধীনতা এসেছে, বহু কষ্ট করে যে স্বৈরাচারকে হাঁটানো হয়েছে, সেই স্বৈরাচারের মাস্টার মাইন্ড মাত্র 9 মাসের মধ্যে সেই স্বৈরাচার বিরোধী জনগণের কাছে মাথায় বোতলের বাড়ি খেয়েছে। এটা আমি আওয়ামী লীগকে মদদ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি না। একজন ভারতবাসী হয়ে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে এই হচ্ছে আপনার নূতন বাংলাদেশের পরিচয়? আপনি শান্তির দূত, আপনার রাইট হ্যান্ড। আমি বলছি না, সারা বিশ্বের সামনে ঢোল বাজিয়ে আপনি বলে এসেছেন এই রাইট হ্যান্ড আপনার পাবলিকের কাছে জুতোর বাড়ি খাচ্ছে। এ তো আর কদিন পরে জুতোর বাড়ি খাবে। এখানে তো কেউ আওয়ামী লীগের দোষর নেই, নাকি কালকে আবার রিপোর্টারদেরকে আলাদা ন্যারেটিভ দিয়ে দেবেন যে ওগুলো ছিল, ওর মধ্যে কিছু আওয়ামী দোসর বহিরাগত ঢুকে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। কাল সকালে ন্যারেটিভটা কি এরকম কিছু হবে? কারণ আপনাদের উপরে ভরসা করতে পারছে না দেশের মানুষ। আজ জুলাই আগস্টে যে কারণে স্বৈরাচার হয়ে উঠেছিল শেখ হাসিনা, সেই একই কারণগুলো আজ ঘটিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে গিয়ে যখন ব্যাখ্যা দিতে গিয়েছে যে পুলিশ কোনো রকমে ওই গোজামিল একটা ব্যাখ্যা দিতে গিয়েছে, সাথে সাথে সেই জনতাই একেবারে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখুন, কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না, আমি কথা বলবো না। আমি কথা বলবো না, আমি কথা বলবো না। দর্শক, পুরো এক্সপোজ হয়ে গিয়েছে। আজ পুরো এক্সপোজ হয়ে গিয়েছে, কিছু বাকি নেই আর। বর্তমান অন্তর্বর্তী সরকার এক্সপোজ হতে। তো এই নিয়ে বিস্তারিত আরও ব্যাখ্যা বিশ্লেষণ কাল সকাল থেকে একেবারে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যাবে। সুশীল সমাজ থেকে শুরু করে, বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সরকার থেকে শুরু করে, বর্তমান তৌহিদি জনতা থেকে শুরু করে
সকলের মধ্যে চুলচেরা বিশ্লেষণ আলোচনা শুরু হয়ে যাবে যে ভাই হলোটা কি কাল রাতে, কি করে হলো। এখানে তো আর ব্যাখ্যা চলবে না যে আওয়ামীর দোসর এর মধ্যে আছে, বিএনপি এর মধ্যে আছে। দর্শক শুভরাত্রি। অনেকদিন পর